হাই হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কী করছো? আর এই সবে সব কিছু শেষ হলো, বুঝতে পারছো? মানে খাওয়া দাওয়া গোছান গাছান কাজকর্ম সব শেষ হলো। বিছানায় উঠেছি, উঠে মনে হলো একটা ফ্রেন্ডের সাথে একটা ভিডিও করি, একটু কথা শেয়ার করি, বুঝতে পারছো? আর কী বলবো, দেখো না, গালে একটা একটা দানা দানা বেরোয়, কপালে বেরোয় না, আবার এবার দেখো এখানে একটা বেরিয়েছে। ঠোঁটের কাছটা কী ব্যথা, এটা বেশি ব্যথা, ঠোঁটের কাছে। ঠোঁট বলে জিনিস, বুঝতে পারছো তো? হচ্ছে ব্যাপার। আর আমি একটু গরম খাবার খেতে ভালোবাসি, গরম গরম ভাত তো একটু চাপে খেয়ে নিয়েছি, পেটটা ভারী ভারী লাগছে, বুঝতে পারছো? কড়াই শাকটা এত টেস্টি। আর আমি সত্যি তো এত শাক ভালোবাসি না, শাক যদি আরও ভালো লেগেছে, মানে একটা শাক কিন্তু তো টেস্ট হয় না, কিন্তু এই শাকটা খুব সুন্দর টেস্ট হয়েছে, বুঝতে পারছো তো? দারুণ লেগেছে, গরম গরম শাক ভাজা দিয়ে ভাতটা সত্যি খুব খুব ভালো লেগেছে। আর এইটাতে যেমন পোষ মাছে যেমন এই কড়াই শাক ভাজাটা দিয়ে গরম ভাতটা খেতে ভালো লাগে। আর রান্না বোঝার সময় হচ্ছে ইলিশ মাছের তেলটা দিয়ে দারুণ লাগে ভাতটা খেতে, বুঝতে পারছো তো? হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কাদের কি পিঠে হলো বা হয়নি, হবে কাল থেকে, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু আমাকে, কিন্তু ঠিক আছে? আমাকে নিমন্ত্রণ করবে কিন্তু, আমি সবার বাড়ি খেতে চাও কিন্তু, ঠিক আছে? খেতে ভালো লাগে, পিঠে ভীষণ কষ্ট কিন্তু করতে, তাই না? ঠিক আছে, কালকে দেখা যাক কী পিঠে হয়, ঠিক আছে? চলো, আর ভালো লাগছে না, শরীরটা আর ভালো লাগছে না, মনে হচ্ছে আবার বিছানায় এবার পিঠটা টানি, বুঝতে পারছেন? তা ভোরবেলা ওঠা গেছে, ঘট বসানো গেছে। ভোরবেলা তো এমনিই উঠি, মানে এমনি উঠে ধরো ঘরের কাজ ছেড়ে রান্না হয়ে যায়, কালকে আবার মানে ঠাকুরের কাজটা ভোরবেলায় ছাড়তে হয়, বুঝতে পারছেন? হচ্ছে ব্যাপার। এগুলো হচ্ছে কাশির সিরাপটা খেলাম, ট্যাবলেটটা খেতে ভুলে গেছি, খাওয়ার আগে একটা ট্যাবলেট আছে। নিজের ওষুধের কথা একদম মনে থাকে না, সত্যি একদম মনে থাকে না। ছেলেকে খাওয়ানো হলে, ছেলে মেয়েকে খাওয়ানো হলে ঠিক টাইম ধরে ধরে আমি খাইয়ে দেবো, ঘরে কাটা টাইম ধরে, কিন্তু নিজের ওষুধ খাওয়ার কথা একদম আমার মাথায় থাকে না, কেন কি জানি। এটাই হয়তো মায়েদের, মানে ওইটাই হয়তো তাই না? নিজেদের জন্য আর ইচ্ছে করে না, তাই না? ইচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর আজকে ভাপারও নিয়ে নিই, বুঝতে পারছি, আজকে ভাপারটাও নিয়ে নিই কিন্তু, ইচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো, আর কি বলবো তাহলে। ঘুমিয়ে পড়ে হাই উঠছে, বুঝতেই পারছি। আমার ভালো লাগছে না গো, সেই ভোর থেকে উঠে থেকে তার ভালো লাগছে না, বুঝতে পারছি। ঠিক আছে, চলো, টাটা, সবাই ঘুমিয়ে পড়ো। ঠান্ডাটা তাও কনকনে, ঠান্ডাটা থেকে একটু কমেছে বলো, তাই না? যেভাবে গনগন করছিলো, আমাদের লোকটাকে বলছে আমি এই ঠান্ডা যেন সহ্য করতে হচ্ছে, আমার এত শীত লাগছে, কাঁপানি ধরছে, মোজা ফোজা সোয়েটার রুমাল বেঁধেও বলছে তোমার গায়ের রক্ত কিচ্ছু নেই গো, শরীরে কিচ্ছু নেই, ওই জন্যই এত ঠান্ডা লাগছে, বুঝতে পারছো? বলতেই পারে, ছেলেটা হওয়ার পর থেকে মানে কি বলবো, মরাটা বেঁচে এলাম, আর কি বলবো। চলো, আর কিচ্ছু বলার না, আমার ভীষণ এবার ঘুম পাচ্ছে, এবার ঘুমোবো, ঠিক আছে? গরম গরম ভাত খেয়েছি, ভাজি ফুজি দিয়ে দারুণ লেগেছে খেতে কিন্তু, বুঝতে পারছো? আমি একটু গরম খাবার খেতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি সত্যি কথা গরম খাবার খেতে। আমার মতন কে গরম খাবার খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলে, কিন্তু আমার মেয়ে আবার ঠান্ডা খাবারটা খেতে ভালোবাসে, আমার আবার গরম গরম বেশ এরকম, বুঝতে পারছো? ঠিক আছে, চলো, হাই উঠছে, বুঝতেই পারছো, কাশির সিরাপটা খেয়েছি, আর বসতে পারে না, বুঝতে পারছো তো? টাটা।